ছুটির দিনে দুবেলা সুস্বাদু প্রসাদ। সকালে ছিল লুচি আলুর দম আর দুপুরের জন্য ফ্রায়েড রাইস আর চিলি সয়া সাথে আমের চাটনি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে এখন মেখে নিচ্ছি, এটাকে ঠেসে রেখে দিয়েছি। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, শীতে যে ছোটো আলু বেরোয় সেই আলু দিয়েই আলুর দম করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, আলুটাকে একটু সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হবে। আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি মানে চিনি দিলে তেলের মধ্যে একটুখানি মানে লাল হয়ে গেলে তরকারি কালারটা একটু লালচে ভাব আসে। তো এর মধ্যে হলুদও দিয়ে দিয়েছি, তারপরে আলুটা দিয়ে ভেজে নেবো। ছোটো ছোটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে সেদ্ধ বসিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। সেটা এখন ভাজা বসিয়ে দিয়েছি, আর ছোটো আলুর সাথে একটু বড় আলু আবার কয়েকটা টুকরো দিয়েছি। তো যাই হোক, এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপর মিক্সচার একটা মশলা করে নিয়েছিলাম, সেটাকে টক দই দিয়ে কাজু বাদাম দিয়ে সব দিয়ে একটু মানে ভালো কাই মতো হবে সেরকমভাবে পেস্টটা করা হয়েছিল। সেটাই মানে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। এখন কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, নামাবার সময় একটু কাসুরি মেথি গরম মশলা এসব দিয়ে নামিয়ে নেবো। আর লুচি কটা এখন বেলে নিচ্ছি, চটপট করে ভেজে নেবো। আর সকালে টিফিনে লুচি আলুর দম আর মিষ্টি আছে, ভগবানকে সেই দিয়ে সেবা দেবো। আর অনেক দিন পর ছুটির দিনে লুচি আলুর দম সকালবেলা করা হচ্ছে। আর শীতকালে এরকম গরম গরম প্রসাদ পেতে ভালোই লাগে। তো সব কটা লুচি এরকম করে ভেজে নিচ্ছি, তারপর ভগবানকে সেবাও দিয়েছিলাম শশা দিয়ে। তো এই যে মিষ্টি মানে দানাদার ছিল, সেই দিয়ে সেবা দিয়েছিলাম। তো সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছি। প্রভুজিও আছে, গোগো জয়িতা সবাই। এটা রবিবারের ভিডিও। তো যাই হোক, প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। আলুর দম তো অনেকখানি আছে, আবার রেখে দিয়েছি, আটা মাখাও রয়েছে। তো সকালে এই প্রসাদ করলাম। প্রভুজি আবার খাওয়া দাওয়া করে গম ভাঙাতে যাচ্ছে ছুটির দিনে। আর অনেক গম জমা ছিল, সেগুলো সব রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, ভাঙিয়ে নিয়ে আসলে সুবিধা। এদিকে আটাও বাড়ন্ত হয়ে গেছে। আমি আবার যেসব বাসনগুলো রান্নার সকালে পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি, তারপর দুপুরে রান্না বসাবো। নইলে এখানে বাসন এরম হয়ে থাকলে আর রান্না করতে খুব অসুবিধা হয়। তো কোটা বাছা করে নেবো। আজকে সয়া চিলি করব, তো তার ব্যবস্থা। এদিকে রাইস করব। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ভেজিটেবিল ভাজবো, ব্রোকলি ক্যাপসিকাম আর এমনি ফুলকপিও দেবো এর মধ্যে, আর বিনসও আছে, বাঁধাকপিও দেবো। খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। তো আগে যেটা বিনসটা সেদ্ধ হতে টাইম লাগে, ওটাই আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ফুলকপি ব্রোকলি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ওগুলো পরে দিলাম। ফুলকপিটাও আগে দিয়ে দিয়েছি, ব্রোকলিটা পরে দিলাম। তো ভাজা ভাজা দেখো হয়ে গেছে। এতে একটু মিষ্টি দিলে আরও বেশি ভালো হয়। কাজু কিশমিশ আছে, সেটাকে আবার একটু ঘিতে ভেজে দেবো। তো প্রথমে রিফাইন তেলে ভেজেছি, আবার এখন ঘিতেও একটু ভেজে নেবো। নিয়ে রাইসটা এর মধ্যে দিয়ে ভেজে নেবো। দুটো কড়াতে হাফ হাফ করে সবজি নিয়ে নেবো, একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, দিয়ে আলাদা করে ভাজলে খুব সুন্দর হয়। তো ওই যে বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। দুটো কড়াতে সবজি ভাগ ভাগ করে নিয়েছি, আবার এদিকে অন্যটা কড়ার মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছে একটু গুঁড়ো মশলা দিয়ে। আর অন্যটা যখন করেছিলাম একটু লবণ দিয়ে করেছিলাম। ফ্রাইড রাইস হয়ে গেছে, কড়াতে ভাজা হয়ে গেছে, এখন হাঁড়ির মধ্যে তুলে রাখছি। তারপর চিলি সয়া করবো বলে ম্যারিনেট করে রেখেছি। এইটা হয়ে গেছে আসল কাজ, রবিবারের স্পেশাল মেনু। তো সয়াবিনটাকে আমি যা করে রেখেছিলাম, সয়াবিনটাকে আগে ভালো করে সেদ্ধ করে জল চিপে তার মধ্যে লবণ দিয়েছি, কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। সেটাই এখন ভেজে নিচ্ছি কড়াতে। তো যাই হোক, ভাজা ভাজা হয়ে গেলে সব কটা ভেজে নিয়ে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে কড়া গায়ে একটু লেগে গেছিলো, তারপর পরে ভালোভাবে ভাজা হয়েছে। কড়াতে আবার তেল দিয়ে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটা মিক্সচার এটাও মশলা করেছিলাম, একটু আদা বাটা দিয়েছিলাম, তারপরে একটু সয়া সস দিয়েছিলাম, এমনি সস দিয়েছিলাম, সব দিয়ে একটা গ্রেভি মতো করে তারপরে তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। আবার একটুখানি সয়া সস গুলে জল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর দেখলাম রসটা একটু ট্যালট্যালে মতো হয়েছে। তো আবার একটুখানি কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে গাঢ় ভাবটা আসবে। তো হয়ে গেছে চিলি সয়া। একটু মিষ্টি বেশি করে দিলে খুব ভালো লাগে। তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সাথে আমের চাটনিও করা হয়েছিল। আর দুপুরের প্রসাদ এই পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।